সংসার ছোট হোক বা বড় হোক, সংসারের জিনিসপত্র কম থাক আর বেশি থাক, সেগুলো যদি সাজানো গোছানো এবং নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে কিন্তু দেখতেই খুব বেশি ভালো লাগে। তো সবসময় চেষ্টা করবেন সংসারের জিনিসগুলো খুব সুন্দরভাবে সাজানোর জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সারাদিন আমি কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার টোনাটুনি সংসারে আপনাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গেছি। রাতের ব্রাশ করলেও সকালবেলা ব্রাশ না করলে কেন জানি আমার ভালো লাগে না, এই জন্য সকালবেলা ব্রাশ করতে চলে গেছি। তো ব্রাশ করার পর এই যে আমি গার্নিয়ার ফেস ওয়াশটা দিয়ে মুখটা ভালোভাবে ক্লিন করে নিব, কারণ সারা রাত ঘুমানোর পরে যদি মুখটা ভালোভাবে ধোয়া না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তো আমার ফ্রেশ হয়ে গেছে। এখন প্রতিদিনের রুটিন অনুযায়ী আমি এখানে ঠান্ডা পানি খেয়ে নিব। তো আমি ঠান্ডা পানি খেয়ে নিলাম, তারপর রান্না করে চলে গেলাম। মনে হলো যে একটু ভাজা ভাত খাই, তাই একটু ভাত ভেজে নিচ্ছিলাম। আমার বড় অনেক পছন্দ করে। তারপর সে রাতের বেলা ডিউটিতে যাওয়ার সময় বলে গেছিলো নিম পাতা দিয়ে কুসুম গরম পানি, মানে গরম পানি করে রাখতে, সেটা দিয়ে গোসল করবে। তো তার জন্য গরম পানি করে রাখছিলাম। তারপরে এখানে আমার বেশ কিছু থালি জমা হয়ে গেছিলো, সেইগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। তো আমার সেগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আপনাদের ভাইয়া সকালবেলা ডিউটি থেকে আসছে, সে গোসল করে নেওয়ার পর আমরা দুইজনেই মজা করে এই ভাত ভাজাগুলো খাচ্ছিলাম। অনেকদিন এই ভাত ভাজাগুলো খাওয়া হয় না, সে বলছিল কালকে, তাই সকালবেলা তার জন্য এবং আমার জন্য ভাত ভেজে নিচ্ছিলাম। তো খেতে কিন্তু খুবই ভালো লাগছিলো। তারপর সেটার জন্য যে ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম দেখতে এসে দেখি যে আমার ডিমটা ফেটে গিয়েছে। ভাগ্যিস কুসুমটা বের হয়ে যায় নাই। এর মধ্যে আমার ছেলে ঘুম থেকে উঠে যায়, ভাবলাম রুমটা একটু ক্লিন করে নেই, কারণ ঘুম থেকে উঠে তো সে খেতে চাইবে না। এই জন্য তাকে ফ্রেশ ট্রেশ করে দিয়ে রুমটা সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। রুম কিন্তু সুন্দরভাবে ক্লিন না করলে একদম ভালো লাগে না, মনে হয় যে কোনো কাজই করে নেই, একদম কেমন যেন লাগে। তো তারপর রুমটা ক্লিন করে নিলাম। তো ছেলে যেহেতু এখনও খাবে না, তার আরও একটু ফ্রেশনেসের দরকার আছে, তাই ছেলেকে এনে আমি ছাদে চলে গেলাম। আমার বেশ কিছু কাপড় জমা হয়ে গেছিলো, তো সেইগুলো ছাদে নাড়তে গেলাম। আর দেখেন মাশাআল্লাহ, আমার ছেলেটা ছাদে গিয়ে কত খুশি, সে সামনের দিকে যাচ্ছে আবার পেছনের দিকে হেঁটে হেঁটে আসতেছে। সে খুবই এনজয় করতেছে। মাঝে মাঝে বাচ্চাদের এরকম ছেলে হোক বা মেয়ে হোক, বাচ্চাদের এরকম বাইরে যাওয়া উচিত, কারণ রুমের ভিতর যদি বাচ্চারা থাকে তাদের কিন্তু একঘেয়েমি লাগে, বিরক্ত লাগে। আর বাইরে যদি নিয়ে যাওয়া হয় তাদের কিন্তু মাইন্ডটা অনেক ফ্রেশ থাকে। তাই আমি সবসময় চেষ্টা করি বাচ্চাকে সব বাইরে নিয়ে যাওয়ার জন্য। তারপর চলে আসি রুমে আসি এবং এখানে আমি রান্না করে নিচ্ছিলাম দুপুরের জন্য। এখানে ডাটা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করতেছিলাম, আর এখানে সাদা ভাত। এই ছিল আজকে আমার দুপুরের খাবার। তো রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, এরকম মাখা মাখা করে রান্না করছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। তারপর ছেলেকে ডিম টিম খাওয়াই দিয়েছি। এখন দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। ছেলেকে এই যে এক পিস মাছ আর সবজি একটু নিয়ে নিছি। আমার ছেলে কিন্তু পাঙ্গাস মাছ খেতে খুব বেশি পছন্দ করে, আর পাঙ্গাস মাছ বাচ্চাদের খাওয়াইতে কিন্তু খুব বেশি সুবিধা, কোনো কাটা থাকে না। তো আজকে ছিল আমার এই পর্যন্ত ভিডিও। সবাই ভালো